হ্যালো ভিউয়ার্স, এই নুডলসটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। যদি বিশ্বাস না হয় আপনারা রান্না করে দেখতে পারেন। এটার জন্য বেশি কিছু লাগে না, লাগে শুধু কয়েকটি সবজি এবং 2 প্যাকেট নুডলস অথবা 1 প্যাকেট। এটা 4-5 জনে খেতে পারে ভরপুর। তার জন্য আমি 2টি গাজর নেব এবং নেব 2টি শসা এবং নেব 2টি আলু, 2টি টমেটো, আর নেব সাথে লাল এবং সবুজ কাঁচামরিচ। এগুলোকে ভালো করে ছুলিয়ে তারপর আমি ধুয়ে নেব। এতো ধোয়া হয়ে গেছে। এখন ধোয়ার পরে এগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। বেশি ছোট করে কাটা যাবে না, হ্যাঁ রাউন্ড শেপে। তারপর কিছু কেটে নেব লম্বা করে, মরিচটা কেটে নেব এভাবে আড়াআড়ি, দেখতে যাতে সুন্দর হয়। এই তো কাটা হয়ে গেছে। এটা পেঁয়াজ, ফালি ফালি করে আমি পেঁয়াজগুলো খুলে নেব। তারপর নিচ্ছি মাংস, এটা গরুর মাংস, ছোট ছোট করে নিচ্ছি। এই তো এখন সবজিটা সিদ্ধ দেব। প্রথমে আলুটা দিচ্ছি, তারপর গাজর, আলু এবং গাজরটা একটু সিদ্ধ হয়ে আসলেই অ্যাড করব শসা, এবং শসাটা জাস্ট সবুজ কালার হয়ে আসলে আমি নামিয়ে সেটাতে 2টা নুডলস দিয়ে আমি রান্না করব। নুডলসগুলো 5 মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখবো। যে সবজিটা নামিয়ে ভিজিয়ে নিলাম যাতে সবুজ থাকে। কড়াইতে তেল দিচ্ছি। এখানে তেল দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে এটাতে অ্যাড করব অল্প একটু আদা বাটা এবং রসুন বাটা। হাই হিটে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা একদম হাই থাকবে। আর চেষ্টা করবেন এই ভেজিটেবলস নুডলসটা অল্প সময়ের ভিতরেই রান্না করতে, যাতে নুডলসের কালারটা ঠিক থাকে। এখানে অ্যাড করে দিচ্ছি আমি গরুর মাংসটা, এবং গরুর মাংসটা অ্যাড করার পরে নাড়াচাড়া করছি এবং এটাকে হাই হিটে একদম ব্রাউন হওয়ার আগ পর্যন্ত আপনি এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর প্রয়োজন হলে একটু ঢেকে দিবেন। এরপর যে আমি অ্যাড করছি একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, অল্প একটু। এখানে আপনি চাইলে সয়া সসটা অ্যাড করতে পারেন, আমি স্কিপ করেছি। এই তো আমি ঢেকে দিয়েছিলাম। এখানে নুডলসটা পানিতে ভিজাচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য, যাতে নুডলসটা ভালোভাবে মানে একদম সুন্দরভাবে হয়। বেশি নরম হওয়া যাবে না, বেশি শক্ত থাকা যাবে না। এখানে মরিচটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মরিচ পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি নুডলসটা অ্যাড করব। এই তো নাড়াচাড়া করছি, নুডলসটা অ্যাড করছি। আমি কিন্তু এখানে শুধুমাত্র 2 প্যাকেট নুডলস দিয়ে আপনারা দেখবেন কতটা নুডলস করতেছি। অনেক ভেজিটেবলস নিয়েছি তো 5 জনের একদম ভরপুর নাস্তা হয়ে যাবে। এখানে আমি টমেটোটা অ্যাড করছি। টমেটোটা অ্যাড করার পরে একটু নাড়াচাড়া করে আমি সবজিটা অ্যাড করব, এবং 2-3 মিনিটের মধ্যে আমি এটাকে হাই হিটে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। কারণ বেশি রান্না করা যাবে না, বেশি রান্না করলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে এবং নুডলসটাও বেশি নরম হয়ে যাবে। এরপর যে আপনি নুডলসটা একদম তুলতুলে থাকা অবস্থায় আমি নামিয়ে ফেলবো, এবং নামানোর কিছুক্ষণ আগে জাস্ট মশলাটা অ্যাড করতে হবে। তারপর নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন নুডলসটা দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম মজা। একবার ট্রাই করবেন। দেখুন নামানোর পরে আমার নুডলসের কালারটা এবং সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা।